खबर नदिया से है। बिना किसी दिशा निर्देश के घरों में पुराने इलेक्ट्रिक मीटर को बदलकर लगाए जा रहे हैं स्मार्ट मीटर। नए स्मार्ट मीटर में बिजली बिल कैसे आ रहा है ये उपभोक्ता समझ नहीं पा रहे हैं। कई बार बिजली विभाग को जानकारी देने के बावजूद कोई फायदा नहीं हुआ। अंततः उपभोक्ताओं ने शांतिपुर जाकर बिजली कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया। ये घटना नदिया जिले के शांतिपुर इलाके की है। कुछ महीनों पहले से पूरे शांतिपुर में बिजली मीटर बदल जाने का काम शुरू हुआ था। उपभोक्ताओं का आरोप है कि इस बारे में उन्हें बिजली विभाग की ओर से कोई दिशा निर्देश नहीं दिया गया। अचानक कुछ लोग घरों में आकर मीटर बदलकर चले गए। इसके बाद से समस्याएं शुरू हो गई। स्मार्ट मीटर के नियम के अनुसार पहले मोबाइल रिचार्ज की तरह बिजली रिचार्ज करना होता है। न्यूनतम रिचार्ज की राशि 100 रुपए है, लेकिन उपभोक्ताओं का कहना है कि 100 रुपए का रिचार्ज कभी कभी 1 घंटे में ही खत्म हो जा रहा है। यानी कितनी बिजली खर्च हो रही है और किस हिसाब से पैसे कट रहे हैं ये उपभोक्ता समझ नहीं पा रहे। कोई उपाय ना देखकर अंत में उपभोक्ता बिजली विभाग के कार्यालय पहुंचे और मैनेजर के सामने विरोध जताया। उनकी मांग है कि तुरंत पुरानी मीटर को फिर से चालू किया जाए। इस बारे में शांतिपुर बिजली स्टेशन के मैनेजर मानिक तपन कुमार सांत्रा ने कहा कि मीटर पूरी तरह से विभागीय नियमों के अनुसार बदले गए हैं। हालांकि उपभोक्ताओं द्वारा बताई गई समस्याओं को हमने उच्च अधिकारियों को सूचित कर दिया है। जो भी निर्देश या दिशा निर्देश जारी होंगे उनके अनुसार ही हम काम करेंगे। साथ ही उन्होंने कहा कि भविष्य में उपभोक्ताओं के साथ एक चर्चा बैठक आयोजित करने की योजना भी है। জটিল নাকি? এত তাড়াতাড়ি এতটা আধুনিক হওয়ার ঠিক না। সেক্ষেত্রে সবারই সমস্যা হচ্ছে। অবশ্য হবে তো, নাহলে এত লোক এমনি আসছে সবারই। অফিসের সঙ্গে কথা হলো, কারোর সাথে কথা হলো? ওই অবস্থায় কথা বলেছি। আমি আমার দাদা আছে রিটায়ার করে শ্যামবাজারের বাড়ি, অফিসার ছিলেন। আমি রাত্রি বাড়ি থেকে যারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন তারা কি আদৌ সাপ্লাইয়ের লোক? ওনারা তো কোনো আইডেন্টি না চেয়েছি, দিতে পারেনি। আমাকে অফিস থেকে বলেছিল যে আইডি নাম্বার যদি না দেন বাড়িতে বার করে। তো সেক্ষেত্রে আপনাকে তো বের করে দিই। আমি বললাম অফিসে ফোন করলাম, ওই লোক বলুন বাইরে দাঁড়াতে সাহায্য যাচ্ছে কেউ আসবে। আপনার নাম আর কোথায় পাচ্ছি? আমার নাম নিমাই ঘটনা 400। দ্বিতীয় কথা, আপনার যদি ধরুন আপনার প্রথম শুরুতে মাসের শুরুতে ডেইলি চার্জেস আপনার বেশি কেটে নিয়েছে, কারণ এটা প্রভিশনাল ক্যালকুলেশন, ঠিক আছে? আপনার মান্থ এন্ডে কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশন হবে না, কারণ ট্যারিফটা হচ্ছে মাসিক ট্যারিফ। ডেইলি ট্যারিফ নেই স্যার, ট্যারিফ মাসিক ট্যারিফ, প্রভিশনাল ক্যালকুলেশন হবে। বুঝতে পারলেন কি বললাম? তাহলে দিনের শেষে দেখা গেলো আমার 2-4 টাকা বেশি কেটে, কম টাকা বেশি কেটে, ধরুন বেশি কেটে, সেই টাকাটা আপনার পরের মাসে অ্যাডজাস্টমেন্ট হিসেবে আপনি ফেরত পাবেন, ঠিক আছে? এখানে বেশি কেটে নেওয়ার কোনো অপশন নেই। আপনি মান্থলি স্টেটমেন্ট যদি স্যার ডাউনলোড করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানে বেশি কেটে নেওয়ার কোনো অপশন নেই স্যার। না, বেশি কেটে নিলে না কিন্তু আপনারা ফেরত। যে আমার পুরোনো মিটার আবার ফিরিয়ে দেওয়া হোক। পুরোনো সিস্টেমে আমরা থাকতে যাচ্ছি, নতুন সিস্টেম আমরা চাইছি। মোটামুটি কত বিল আসছে আপনার? আমি গতকালকে নিজে বিল পেমেন্ট করেছি। গতকাল বিল পেমেন্ট করার পর আজকে সকালে চেক করেছি 97 টাকা বিল আসছে একদিনে। যেটা আগে কি মনে হতো? আগে কম আসতো। আগে মাসে মোটামুটি মাসে আমার 500 টাকা 600 টাকা বিল আসতো। গরমের সময় 700 টাকা বিল আসতো, সেই জায়গায় আমি একদিনে 97 টাকা বিল আসছে। তো এই সিস্টেম চাইছেন না? না, এই সিস্টেম চাইতে এবং করে দিতে হবে। এই সিস্টেম লিখিত অভিযোগ কার কাছে জমা দেবেন? লিখিত অভিযোগ ওখানে জমা দিলাম অফিসে, যে ফর্ম ফিল আপ করলাম যে আমাদের যে পুরোনো সিস্টেমে ছিলাম, যে আমাদের বিল আসতো, বিল দেখতাম কত ইউনিট পড়েছে, সেই অনুযায়ী পয়সা দিতাম। সেই সিস্টেমে আমরা থাকতে চাইছি। আপনার নাম? আমার নাম হচ্ছে সায়ন ঘর। সমস্যা বলতে স্মার্ট মিটার বসানো নিয়েই বলছিল যে জানাহানি ইত্যাদি। একটা বিদ্যুৎ আইনের যে ইন্ডিয়ান নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশান অনুযায়ী একটা প্রজেক্ট মাধ্যমে কাজটা হচ্ছে। সেই কাজ করতে গিয়ে সেইখানে স্মার্ট মিটার বসানোর রোল আউটটাই বলা আছে, যেটা ইউনিসের রেভিনিউ কমিশন থেকে এসছে মানে আমাদের হায়ার আছে। কারণ সেই একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে জিবিআর বলে একটা কোম্পানিকে রিপ্লেসমেন্ট এবং আগামী 10 বছরের জন্য ওরা মেনটেন্যান্স করবে। যারা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো আইডি প্রুফ থাকছে না? তাদের আইডি কার্ড অবশ্যই থাকার কথা। হ্যাঁ, আইডি না থাকলে তাহলে কি? আই কার্ড না থাকলে তাকে বাড়িতে ঢুকতে দেবে না। আই কার্ড বলতে কি কোনো তাদের সংস্থান নয়, আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে? না, যেহেতু কাজটা ওরা জিবিআর থেকে ওটা কিন্তু সরাসরি আমরা দিয়ে দিতাম। জিবিআর এজেন্সি পেয়েছে, তারা সাব এজেন্সি। আর অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে বসাতে হবে বাধ্যতামূলক, এরকম আপনাকে আইনটা যেটা বলা আইনে বলা আছে
সবার জন্যই সবার জন্যই আবার একজন বললো যে একই দিনে 97 টাকা কেটে গেছে, তার নাকি মাসে বিল আছে 500 টাকা। এই টাইপের যে কমপ্লেন যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি ওনাকে আমরা যে সিস্টেমে বসি সেই সিস্টেমে বসে সেটা এক্সাক্ট দেখিয়ে দেওয়া যায়, ঠিক আছে? সেটা অনেকটা কানেক্টেড লোকের উপর ডিপেন্ড করে। এটা কি বাধ্যতামূলক যেমনটা হচ্ছে? ভাই ছিলেন ওনার কনজামশনটা 2.5 মাসে, কিন্তু আমরা 1 মাসের ট্যাগ দিয়ে দেখছিলাম বলে বিলে অ্যামাউন্ট অনেক বেশি মনে হচ্ছিল, ওনার বিল কিন্তু অনেক কম এসছে। তখন ন্যূনতম 100 টাকা দিচ্ছে। এই যে মানুষের এত কোয়ারিজ আছে, শুনুন আমি একটা বলি, সেটা নিয়ে একটা আলোচনা সভাও তো করা যেতে পারে। এটা তো গ্রাহক, তাদেরকে নিয়ে বসানো যেতে পারে। আমাদের যারা এসছে আমরা সবাইকে বলার চেষ্টা করছি, অনেকে বলছেন তাহলে আজকে এত ঝামেলা কেন, এত অনেকে বুঝেছি অনেকে বলছি না, তো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন। একই প্রশ্ন দেখা বাজনা উত্তর দিচ্ছে, তাই হচ্ছে তো। তাহলে আপনারা আলোচনা করছেন, মানে 100 সভা টাইপের আলোচনা সভা, যে যার যার প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়া, এটাও তো দরকার। ডিপার্টমেন্টের স্বচ্ছতা আমাদের যে গ্রাহকদের এখানে 4টে ডেস্ক রাখা আছে, সেই ডেস্কের কথা বলবেন না, ডেস্ক যা বলছে ভালো ব্যবহার কথা বলছে না। সিস্টেম তো দেখতে গেলে ডেস্কেই বসতে হবে, হ্যাঁ, না হলে তো তাকে বোঝানো যাবে না। কিন্তু সেক্ষেত্রে তো নাকি মিসইউজ করছে বা বাজে ব্যবহার করছে এরকম বলা হচ্ছে। কিন্তু আমাদের কাস্টমাররা বলছে বাজে ব্যবহার তো করার কথা দেখছেন তো। না না না, আমি বলছি একটা যখন সিস্টেম চেঞ্জ হবে সেটা তো আগে গ্রাহকদের জানানোর কথা যে সিস্টেমটা কি আছে কি না আছে। এটা আসছে আপকামিং এই বিষয়টা, কিন্তু গ্রাহকদের না বুঝিয়ে আপনারা যদি বসিয়ে দেন তারাই তো কিছু বুঝতে পারবেন না, আপনাদের তো গ্রাহকরাই মেন। সামান্য দেখুন না, বিদ্যুৎ অফ থাকলে আপনারা মাইকিং করেন তো, বিদ্যুৎ অফ থাকলে আগাম সতর্কতা হিসেবে, সেই রকম আপনারা এটা তো নিয়েও তো করবেন একটা জায়গায়। কোনো যেহেতু প্রজেক্টের মাধ্যমে হচ্ছিল আমরা সেই ব্যাপারটাকে একটু জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা আমরা সরাসরি এইভাবে জানাতে পারি। এখনো তো সেটা সম্ভব, কারণ যতদিন যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন। রিসেন্টলি আমাদের মাইকিং হচ্ছে, শুনেছেন কেউ মাইকিং হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এখন কি ভাবছেন, কি করবেন? আজকে পুলিশ অফিসারদের প্রেজেন্সে ওনারা কিছু বক্তব্য চাইলে, কারণ এটা লোকালি তো আমাদের কোনো সলভ করার রাস্তায় নেই। সেক্ষেত্রে আমাদের উপরে পাঠিয়ে আগেরগুলো পাঠিয়েছি, তার রিপ্লাই এখনো পর্যন্ত পাইনি আমরা। এটা আরেকবার পুলিশ অফিসারের সঙ্গে আমরা পাঠাবো। কিন্তু যে দাবি দাওয়া ইত্যাদি সবই তো প্রজেক্টে যেহেতু একটা পলিসিগত ব্যাপার, সেটা আমরা লোকালি আমরা বলতে পারি। আপনার নামটা আর ডেজিগনেশনটা বলতে পারি না, আমাদের স্পোক্স পার্সন রিজন ম্যানেজার আছেন, সমস্যাটা তাদের তো বুঝলাম আমরা, স্পোক্স পার্সন দিয়ে হয় না। এই যে সিচুয়েশনটা আগে তৈরি হয়ে গেল, এখানে স্পোক্স পার্সনের অপেক্ষায় থাকবো না, এটা অ্যাওয়ারনেসের জন্য অবশ্যই। ঠিক আছে, আপনার নাম আর যেগুলো আছে হয়তো একসাথে অনেকজন এসে যাওয়ার জন্য হয়তো ডেস্কে একটু কিউ হয়ে গেছে বা লোক জমে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় ডেস্কের কাছে গিয়ে আপনারা যদি বিলগুলো বুঝে নেন, আশা করি 1 মাস আগে যে সমস্যাটা ছোট ছিল সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে তার বলতে পেলেন, এরপরে আরো বড় হতে পারে। আমি বলতে চাইছি যেটা সকলকে ডেকে একটা সচেতনতা শিবির, এগুলো হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, তো সেটাকে দেখে এই করতে চলেছে। এটা আপনারা জানাচ্ছেন, লোকমহল জানাচ্ছে, জানতে মানুষকে আটকাই করতেছে। কাজ করি, মানে এখন কাজ শিখছি, দাদাদের সঙ্গে ছিলাম কোর্টে, সেইখানে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগাতে আসি প্রথমে, ঠিক আছে? আমার মা যখন জিজ্ঞেস করা হয় তাকে প্রশ্ন যে কেন লাগাচ্ছি, তখন তারা উত্তর করে নিয়ে এটা লাগাতে হবে। কিছুই না, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে যে আমরা যারা শিক্ষিত, বাড়ির মধ্যে সবাই শিক্ষিত হয় না, যে কজন না বাড়ির মধ্যে শিক্ষিত তারা যদি বাইরে থাকে তাহলে আমাদের মা ঠাকুমার কাছ থেকে দিয়ে, যারা লাইট অফিসের লোকজন এখানকার না, হয়তো থার্ড পার্টি, কেননা এনারা জানেন না সত্যি কথা, তারা গিয়ে ওই ডিজিটাল মিটার লাগিয়ে দিয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ওই মিটারে আমরা কিছু বুঝতে পারছি না, আমাদের মা ঠাকুমাকে সেইভাবে কিছু বোঝাচ্ছে না, যেটুকুনি ওই বুঝিয়ে টুপি পড়ানোর মতো বুঝিয়ে দিচ্ছে, তারা শুনে দিচ্ছে। এইভাবে অনেকের বাড়িতে এই মিটার লাগানো হয়েছে। এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে, সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে। তো দাবি আমাদের একটাই দাবি, আর এটাই প্রধান দাবি, পুরোনো মিটার ফিরে আসুক, আর সেইভাবে যেভাবে বিল দিতাম সেই বিল ফিরে আসুক। এর বেশি আমাদের কোনো দাবি নেই, তাহলে সব সমস্যার সমাধান হবে। নতুন মিটার, অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই, আমরা নিম্নবিত্ত অশিক্ষিত, আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে, এটাই ব্যাপার। অফিসের সঙ্গে কথা হলো? হ্যাঁ, কথা বলেছি, ওনারা বলেছেন আমরা আমাদের দাবি লিখে দিয়েছি, ওনারা সেই দাবি এখনো উপরে সাবমিট করবেন। সেখান থেকে কবে রিপোর্ট আসে হয়তো টাইম লাগবে, সরকারি ব্যাপার আপনারা জানেনই কতটা দেরি করবে, তো সেরকম দেরি করবে, ভুগতে আমাদের হবে। সেই জন্য এনারা বলে দিয়েছেন যে আমাদের কোনো রকম এই কদিনে, যতদিন না দাবি মানা হচ্ছে, যে কদিন টাইম লাগছে, এই কদিনের কোনো রকম আমাদের কারেন্ট কেটে দেবে না। কিন্তু আবার এরা বলছে আমাদের যেটা এক্সপেন্স থেকে যাচ্ছে, মানে এই যে যেটা ইউজ করবো 900 টাকা করে, সবার একটা প্রবলেম হচ্ছে শুনছিলাম, ওই 900 টাকা নাকি দিতে
আর কিচ্ছু চাই না আমাদের পরিষ্কার এটাই কথা। আপনার নাম একটা ব্যাপার, যতদিন না এই দাবি সম্পূর্ণ হতে